আমি আমার আত্মীয় স্বজনদেরকে অনুরোধ করে বলবো, আপনারা প্রত্যেকে একটু উপলব্ধি করে দেখবেন হিজবুত তৌহিদ নামক যে সংগঠনটা আছে, তাদের কাজ কী, তাদের কথা কী, তাদের কর্মসূচি কী, তারা কী চায়, তারা সমাজের জন্য কল্যাণ বয়ে আনতে চায় না অকল্যাণ বয়ে আনতে চায়। প্রত্যেকে একটু উপলব্ধি করুন, কেননা হিজবুত তৌহিদ মানব জাতিকে তৌহিদের ওপরে ঐক্যবদ্ধ করার চেষ্টা করছে। ওই জন্যে নাম হয়ে গেছে হিজবুত তৌহিদ। আমরা হিজবুত তৌহিদ এর সদস্য। আমরা তৌহিদে মানুষ জাতিকে ঐক্যবদ্ধ করার জন্য প্রাণ দিয়ে চেষ্টা করছি, মানুষদেরকে বোঝাচ্ছি যে মানুষ তারা আল্লাহর হুকুম মেনে নেবে, আল্লাহর সঙ্গে অঙ্গীকার করবে, আল্লাহর দেওয়া হুকুম দুনিয়া জমিনে বাস্তবায়ন করবে, নিজেরা ভাই ভাই হয়ে থাকবে, নিজেরা শান্তিময় সমাজ গড়বে, নিজেদের মধ্যে কোনো হানাহানি থাকবে না, কোনো মারামারি থাকবে না, কোনো জায়গা জমি নিয়ে মতবিরোধ থাকবে না, আমরা সকলে ভাই ভাই হয়ে থাকব। হিজবুত তৌহিদ এই ডাক দিয়ে মানব জাতিকে ভাই বানানোর চেষ্টা করছে। এক স্রষ্টার বিধানের উপরে ঐক্যবদ্ধ করে মুসলিম জাতি ভাই ভাই হিসাবে দুনিয়াতে বসবাস করতে চায়। এই ডাক নিয়ে হিজবুত তৌহিদ মানব জাতিকে ঐক্যবদ্ধ করার চেষ্টা করছে। আজকের সমাজে বিভিন্ন পেশার পণ্ডিত শ্রেণীগুলো তারা নিজেদের স্বার্থে, নিজেদের কর্মকাণ্ডের উদ্দেশ্যে মানুষদেরকে বিভিন্ন দলে ভাগ করছে, কারণ তারা জানে ভাগ আমাদের জন্য লাভজনক। আমরা যতক্ষণ না পর্যন্ত ভাগ করতে পারবো না, তাদের কেউ মানবে না। তার দোকানদার যেমন খরিদ্দার টানার চেষ্টা করে, আমাদের পণ্ডিতগুলো তেমন সাধারণ মানুষদেরকে টানার চেষ্টা করে। আমি বলতে চাই প্রত্যেক সাধারণ মানুষদেরকে, আপনারা তৌহিদে ঐক্যবদ্ধ হও, কেননা তৌহিদে ঐক্যবদ্ধ হলে আপনারা বাঁচবেন, আল্লাহ পাক আপনাদেরকে বাঁচাবেন। তৌহিদের কথাটা হচ্ছে গিয়ে লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কারোর হুকুম মানব না, ব্যাস এতটুকু।